আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগত। আমরা এর আগের ভিডিওতে এসএসসি 2025 ব্যাচের হায়ার ম্যাথ সাজেশন দিয়েছি। এই ভিডিওতে আমরা এসএসসি 2025 ব্যাচের জেনারেল ম্যাথ সাজেশন দিব। তো প্রথমে আসি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। তোমাদের সিকিউ থাকবে 70 নাম্বার এবং এমসিকিউ থাকবে 30 নাম্বার। তোমাদের সিকিউ এর 4টি বিভাগ থাকবে। ক বিভাগ বীজগণিত, বীজগণিত থেকে 3টি সিকিউ থাকবে, 3টি থেকে আনসার করতে হবে 2টি। খ বিভাগ জ্যামিতি, জ্যামিতি থেকে 3টি সিকিউ থাকবে, আনসার করতে হবে 2টি। গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, এখান থেকেও 3টি সিকিউ থাকবে, আনসার করতে হবে 2টি। এরপর ঘ বিভাগ, এখান থেকে 2টি সিকিউ থাকবে, 2টি থেকে আনসার করতে হবে 1টি। টোটাল 11টি সিকিউ থাকবে, 11টি থেকে আনসার করতে হবে 7টি। প্রথমে আসি ক বিভাগ বীজগণিত পাঠ। এখানে তোমাদের চ্যাপ্টার আছে 8টি। 8টি চ্যাপ্টার থেকে সিকিউ থাকবে 3টি। অর্থাৎ এখানে সবগুলো চ্যাপ্টার তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তবে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তাহলে আমরা দেখি কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়া উচিত এবং কোনগুলো স্কিপ করতে পারো। প্রথম হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা তোমরা চাইলে স্কিপ করতে পারো, এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম। এরপর সেট ও ফাংশন। সেট ও ফাংশন তোমাদেরকে পড়তে হবে। বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি থেকে একটা সিকিউ থাকবে। সূচক ও লগারিদম, এই চ্যাপ্টারে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো তোমাদেরকে করতে হবে। এক চলক বিশিষ্ট সমীকরণ, এটা স্কিপ করতে পারো। বীজগাণিতিক অনুপাত, এটা অবশ্যই পড়তে হবে। দুই চলক বিশিষ্ট সমীকরণ, এটা পড়তে হবে। সসীম দ্বারা, এটা পড়তে হবে। অর্থাৎ এখান থেকে তোমরা বাস্তব সংখ্যা ও এক চলক বিশিষ্ট সমীকরণ, এই দুইটা চ্যাপ্টার স্কিপ করতে পারো। তৃতীয় চ্যাপ্টার অবশ্যই পড়তে হবে। আর বাকি যে 5টা চ্যাপ্টার থাকে, 5টা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ থাকবে। এরপর আসি খ বিভাগ। খ বিভাগে বৃত্ত থেকে অবশ্যই একটা সিকিউ থাকবে। এরপর চ্যাপ্টার 6-7 এই দুইটা মিলে একটা থাকবে। আর চ্যাপ্টার 14-15 এই দুইটা মিলে একটা থাকবে। এখন তোমরা যেটা করতে পারো, হয় চ্যাপ্টার 6, 7, 8 এই 3টা পড়তে পারো, অথবা 8, 14, 15 এই 3টা পড়তে পারো। তোমাদের কাছে যে চ্যাপ্টার গুলো সহজ মনে হয়, অথবা তোমরা আগে কমপ্লিট করে রেখেছো, ওই চ্যাপ্টার গুলো দেখতে পারো। তোমরা যদি 6, 7 কমপ্লিট করে রাখো অথবা সহজ মনে হয়, তাহলে 6, 7 দেখবে, অথবা 14, 15 সহজ মনে হলে 14, 15 দেখবে। ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যায় 6, 7, 8 এই 3টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ে। তো আমি সাজেস্ট করব এই 3টা চ্যাপ্টার ভালোভাবে দেখে যেতে। এরপর আসি গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতি থেকে একটা, পরিমিতি থেকে একটা, আর বাকি একটা সিকিউ হয় চ্যাপ্টার 10 থেকে দিবে, অথবা চ্যাপ্টার 9 আর 10 এই দুটা মিলে দিবে। এখান থেকে যদি তোমরা স্কিপ করতে চাও, তাহলে 10 অথবা 16 এই দুইটার মধ্যে যে কোনো একটা স্কিপ করবে। কারণ যদি 10 স্কিপ করো, তাহলে তোমরা 9 এবং 16 এই দুইটা থেকে দুইটা সিকিউ আনসার করতে পারো। অথবা 16 যদি স্কিপ করো, তাহলে 9 থেকে তো একটা আসবেই। আর 9 আর 10 মিলে যদি একটা আসে, অথবা শুধু 10 থেকে একটা আসে, তাহলেও 9, 10 মিলে দুইটা সৃজনশীল আসবে। এরপর আসি পরিসংখ্যান। পরিসংখ্যানে দুইটা সিকিউ থাকবে, একটা আসবে গড়, মধ্যক, প্রচুরক এই 3টা থেকে। আরেকটা আসবে বহুভুজ, অজীব রেখা, আয়তলেখ এই টাইপ থেকে। ত্রিকোণমিতি থেকে 2টা চ্যাপ্টার, অবশ্যই এখানে 9 বাদ দেওয়া যাবে না। জ্যামিতি থেকে একটা, বৃত্ত আর বীজগণিত থেকে একটা চ্যাপ্টার, বীজগাণিতিক রাশি আর পরিসংখ্যান পড়ো, তাহলে টোটাল তোমাদের কমন পড়বে 2, 1, 3, 4, 5। 5টা সিকিউ তোমরা আনসার করতে পারবা। আর বাকি যে 2টা সিকিউ থাকবে, ওই 2টা সিকিউ আনসার করার জন্য তোমাদেরকে 6, 7 অথবা 14, 15 এই 2টা থেকে যে কোনো একটা, আমি এদিকে লিখে দিচ্ছি। তোমাদেরকে যে চ্যাপ্টার গুলো অবশ্যই পড়তে হবে ওগুলো হচ্ছে 9, এরপর হচ্ছে 10 অথবা 16, এরপর হচ্ছে 8, এরপর 3 বীজগাণিতিক রাশি, 1, 2, 3, 4, 5 এই 5টা চ্যাপ্টার পড়লে তোমরা 5টা আনসার করতে পারবা। আর বাকি থাকবে 2টা। 2টার জন্য 6, 7 অথবা 14, 15 এই 4টা থেকে হয় 6, 7 অথবা 14, 15। আর একটা বাকি থাকবে, আর একটার জন্য বীজগণিত পাঠ থেকে 1, 11, 12, 13 এই 4টা চ্যাপ্টার দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে 5, এখানে 1, এখানে 1, এই টোটাল হচ্ছে